ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এবার নির্বাচন কমিশন যেভাবে উঠে পড়ে লেগেছে তার রীতিমতো নজির গড়েছে পশ্চিমবঙ্গে। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে অন্য রাজ্যের পুলিশ অবজারভার সবকিছুই নিয়োগ করা হয়েছে। আর এর ফলাফল আমরা দেখেছি প্রথম দফার নির্বাচনে, যে নির্বাচনে এবার রেকর্ড গড়ে একটিও প্রাণহানি হয়নি। এসবের মধ্যে সোমবার ফলতা বিধানসভার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি পৌঁছে পুলিশ অবজারভার উত্তরপ্রদেশের দাবাং পুলিশ অফিসার অজয় পাল সিংকে সরাসরি সতর্ক করতে দেখা যায়, যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। তবে এই ঘটনার পর মঙ্গলবার ফলতা বিধানসভা কেন্দ্রে নতুন করে চাঞ্চল্য ছড়াতে দেখা গেল। শুধু চাঞ্চল্য ছড়ানো নয়, পাশাপাশি জাহাঙ্গীর খানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা গেল উত্তরপ্রদেশের ওই পুলিশ অফিসারকে। আজ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চে নামেন অজয় পাল শর্মা। আর তখনই তৃণমূল কর্মী সমর্থকদের জাহাঙ্গীর খান বিক্ষোভ দেখান, যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর খান জানিয়েছেন, জাহাঙ্গীর সিঁড়ি অথবা লিফটে উঠে আসা মানুষ নয়, তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন তৃণমূলের সৈনিক, সুতরাং তাকে ভয় দেখানো যাবে না। ও যদি সিংঘম হয় তাহলে আমরাও পুষ্পা। জাহাঙ্গীর খান ছোটবেলা থেকেই লড়াই করে উঠে এসেছে। আমি সিঁড়িতে উঠিনি, লিফটে উঠিনি। আমি পঞ্চায়েত প্রধান 5 বছর ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি 5 বছর ছিলাম। এই রানিং 2-3 বছর আমি জেলা পরিষদ পূর্ত পরিবেশ কর্মাধ্যক্ষ। আজকের আমি বিধানসভার তৃণমূল কংগ্রেসের জোড়া পরিচয়ে প্রার্থী হয়েছি। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। এখন দেখার বিষয় তৃণমূলের তরফ থেকে এমন বিক্ষোভ দেখানোর পর কি পদক্ষেপ নেয় কমিশন।